মনে হচ্ছে পাহাড়ে চাকরি নিয়ে, ড্রাইভারের চাকরি নিয়ে থেকে যাই। জাস্ট দারুণ লাগছে, দারুণ লাগছে। জয় বাবা হরভজন সিং কি জয়। এখন কিন্তু 10,000 ফুট উচ্চতায় মোটামুটি চালাচ্ছি। জুলুক যাওয়ার জন্য আর রাস্তা বলে কিছু নেই অবশিষ্ট। স্বপ্ন স্বপ্ন। ও মাই গড, এইখানে কাঞ্চনজঙ্ঘা শিবের ছাওয়া পড়ে। ওনার ছোট্ট খাট আর এই দেখুন সুগুনো রাখা আছে, খুব খুব সুন্দর লাগছে। জয় হরভজন সিং বাবাজি কি জয়। ড্রাইভার জিন্দাবাদ। গুড মর্নিং ফ্রম পদমচেন। আজকে আমরা জার্নি শুরু করছি টুয়ার্ডস কুপুপ লেক পর্যন্ত। ফার্স্ট জুলুকে আমরা দাঁড়াবো না, জুলুক দিয়ে বেরিয়ে যাব। জিগজ্যাগ রোড পড়বে, থাম্বি ভিউ পয়েন্ট পড়বে, থাম্বি ভিউ পয়েন্টে কিছুক্ষণ টাইম দেবো। আর তারপরে হচ্ছে নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক, এগুলো কমপ্লিট করে আবার ব্যাক করে আস। তোমার কিরকম এক্সাইটিং লাগছে? আমার তো ভীষণ এক্সাইটিং। কালকে রাত্রি থেকে ঘুম হয়নি ঠিকঠাক মতন, মানে কতক্ষণে যাব। আর আমি খালি ভোর 4:30 উঠছি, একবার 5:30 উঠছি, কিন্তু বিরাজের জন্য একটু লেট হয়ে গেল আমি মনে করছি। দেখা যাক, চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো ট্রাভেলার স্টোরি। তোমাদের কতটা আমরা ক্যামেরা বন্দি করে দেখাতে পারি, সঙ্গে থাকো। শুভাশিস কিরকম লাগছে? এক্সিলেন্ট, দারুণ লাগছে। তোর কিরকম লাগছে রাই? সুপার এক্সাইটেড, আই ওয়াজ সো এক্সাইটেড। আজকের দিনটার জন্য এই ট্রিপটা বেস্ট হবে। রাস্তাটা যেন ন্যারো হয়ে গেছে, মানে রাস্তাটা এতটাই ন্যারো যে দুটো গাড়ি একসাথে পাস করা যাবে না। দেখা যাক কি হয়। রাস্তা মাঝে মধ্যে খারাপ, মাঝে মধ্যে ভালো, এইসব নিয়ে চলতে হচ্ছে। তবে যতটুকু রাস্তা খোলা আছে সিকিমের ব্যাপারটা সাইড দিয়ে, সেটাও ভালো আছে। রাস্তা ন্যারো হলেও একটা হর্ন দিয়ে আমি অপোজিট ডাইরেকশনে যদি কোনো গাড়ি থাকে তাকে সাবধান করে দিচ্ছি, তারপর আমি বেরোচ্ছি, বা দেখে নিলে আমি দাঁড়িয়ে যাচ্ছি। এইসবগুলো ওই সহযোগিতাগুলো কিন্তু কো ড্রাইভারকে দিতে হবে। রাত্রি 2টোয় উঠেছি, রোজ রাত্রি 2টোয় ঘুম ভাঙছি। আবার রাস্তা চওড়া আছে, বাস মাটি উঠে গেছে কিছু জায়গায়, বা রিপেয়ারিং চলছে। আর এখানে খুব একটা গুগল ম্যাপস লাগে না, তবু আমি লাগিয়ে রেখেছি, কেননা এখানে রাস্তা যেরকম যাচ্ছে সেরকম দেখে নিয়ে চলে যাবেন। আর যদি কোথাও সন্দেহ হয় তাহলে লোকাল লোককে জিজ্ঞেস করে নিতে হবে, বা লোকাল কোনো ড্রাইভারকে জিজ্ঞেস করে নেবে। আর ভীষণ ফাস্ট কাজ চলছে। আর ভীষণ তাড়াতাড়ি হেয়ারপিন গুলো আসছে। হেয়ারপিন এখনো শুরু হয়নি, মোটামুটি এইগুলোই হেয়ারপিন। না, এগুলোই পরে একটু পরে আরো আসল হেয়ারপিন শুরু হবে। আমি কিন্তু চুইংগাম রেখেছি, অবশ্যই চুইংগাম রাখবেন, একটু বড় চুইংগাম বা দুটো চুইংগাম নিয়ে নেবেন মুখে, যাতে চিবোতে সুবিধা হবে। আর গাড়ির মোমেন্টাম কিন্তু রাখতেই হবে। থার্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি, গাড়ি ঠিকঠাকই যাচ্ছে। প্লেন রোড দেখলে আমি কেন সেকেন্ড গিয়ারে দেবো? এই যে উঠবো এখন আমি, এখানে আমি ফার্স্ট গিয়ার ফেলবো, কেন এই রাস্তাটা অনেকখানি উঠে গেছে, যার জন্য আমি ফার্স্ট গিয়ার ফেললাম। আর খুব তাড়াহুড়ো করবো না, বেশি মোমেন্টাম দিলে গাড়ি স্লিপ করবে, যেহেতু আমার ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি। কিভাবে ল্যান্ডস্লাইডিং হয়েছে, পুরো পাহাড়টা ধসে গেছে। এই কদিন আগে যে খুব বন্যা হয়েছিল না হিল সাইডে, সেটাতেই অনেক পাহাড়ের ক্ষয়ক্ষতি হয়েছে। মানে জায়গায় জায়গায় কাজ চলছে রীতিমতো, তাই জন্য রাস্তাটা একটুখানি ন্যারো হয়ে গেছে।
মানে দুটো গাড়ি পাস করলো বলে আমরা তাদেরকে যেতে আগে দিলাম, তারপর আমরা আবার যাওয়া শুরু করলাম, কারণ একসাথে যাওয়া যাচ্ছে না। যদি এই রাস্তার ধারে এই কংক্রিটগুলো ফেলে রেখেছে কাজ মানে কাজ হওয়ার জন্য, তাই জন্য আমরা যেতে পারলাম না, তাদেরকে সাইড দিলাম। ওদিকে আবার আমাদেরকে সাইড দিল, আমরা আগে বেরিয়ে গেলাম। মানে এত সুন্দর, মানে এখানে কোঅর্ডিনেশন আন্ডারস্ট্যান্ডিং যাই বলুন না কেন, সত্যি এটা খুব ভালো লাগলো। এই যে ওনারা দাঁড়িয়ে গেলেন একটুখানি, আমরা এগিয়ে গেলাম। গাড়ি ভেতরে সাউন্ড আসছে। এই যে রাস্তাটার অবস্থা। আচ্ছা, জীবনে তো এগুলোই মানে অ্যাডভেঞ্চার, এগুলো একটা আমার কি বলবো লক্ষ্য, বা এগুলো যখন পূরণ করবেন না, নিজের মধ্যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে। একটা স্কুটি যাচ্ছে এত গ্র্যাভেলস রোডের মধ্যে দিয়েও, কিন্তু স্কুটি যাচ্ছে, তো তারা যদি পারে আমরা কেন পারবো না? দেখুন এখানে কিন্তু আমায় ফার্স্ট গিয়ার ছাড়া উপায় নেই। কাদা কাদা রাস্তা, মাঠ যাকে বলে, একদম মাঠ। আর এই যে রাস্তার পরিস্থিতি, কাজ চলছে রীতিমতো, জোরদার কাজ চলছে। হ্যাঁ, এই রোড কিন্তু চওড়া হয়ে যাবে, 2 লেন হাইওয়ে হচ্ছে, অনেক হয়ে গেছে। রাস্তা বুঝে নিয়ে যেতে মানে হচ্ছে। সি স এর মতন, ছোটবেলায় যে আমরা সি স চড়েছিলাম রাইডিং, সেই সি স এর মতন উঁচু হচ্ছে নিচু হচ্ছে। ওয়াইল্ড লাইফ ডিভিশন, এখানে কি আচ্ছা, কিছু চেক দিতে হবে? পোস্ট ওয়াইল্ড বন্ধ তো। ডিভিশন। ফরেস্ট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট না, একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জন্য কোনো টাকা পয়সা দিতে হয়, কিন্তু বন্ধ দেখছি। হ্যাঁ, প্যাঙ্গো লেখা, জিজ্ঞেস করে নি, বন্ধ আছে। আচ্ছা আচ্ছা, এখন একটু চেক পোস্টটা একটু দেখা গেল বন্ধ, কিন্তু একদিকটা খোলা ওই আছে। প্যাঙ্গো লেখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির, ওটা জেনে নি, বন্ধ, টাকা পয়সা নিচ্ছে কি, মানুষ বসে আছে কি, অন্তত তো দেখে নি। আচ্ছা, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে প্যাঙ্গোলেখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে চেকপোস্টটা আছে, এখন বেজেছে 9:45, আমি ক্রস করছি যখন, তখন দেখছি বন্ধ আছে। লোকাল দুজন লেডিকে জিজ্ঞেস করলাম, তারা বললেন যে একটা ফটো তুলে নিয়ে যান, বন্ধ আছে, তাহলে ওপরে আর কোনো প্রবলেম হবে না। তো এই যে সাজেশনগুলো এখানকার মানুষের থেকে কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো দেখা যাক, যদি টাকা চাই দিয়ে দেবো, 50 টাকা করে পার হেড লাগে। রাস্তা খারাপ, তবে ওই আড়িতার লেকে যাওয়ার যে রাস্তা, তার থেকে অনেক অনেক গুণ ভালো। এই রাস্তা আগামী দিনে যারা আসবেন তারা তো নিশ্চয়ই ভালোই পাবেন আশা করছি, পুরো চওড়া হাইওয়ে টাইপের পাবেন। আর এখন যখন যাচ্ছি তখন তো স্ট্রাগল করছি, কিন্তু পরে আর আসবো কিনা জানি না। জীবনে তো এসব জায়গায় একবার দুবারই মানুষ আসে, সৌভাগ্য হলে আবার আসা হবে। দুটো চুইংগাম দে তো। এই যে আমরা জাস্ট মানে পাদামচেনের উপরের দিকটা এসে গেলাম, প্রচুর হোমস্টে আছে, রাস্তাটা একটু সরু, এখনো এখানে হাইওয়ের কাজ শুরু হয়নি, মানে হাইওয়ে সম্প্রসারণের যে কাজটা সেটা শুরু হয়নি, বাট প্রচুর হোমস্টে আছে এখানে। কিন্তু পাদামচেন রাস্তাটা এখানে অনেকটা সরু, এতক্ষণ যেরকম চওড়া রাস্তা দেখতে দেখতে এলাম। আর ড্রাইভারের তো জবাব নেই, আমি বলবো 6 জন হোক 7 জন হোক, ড্রাইভার যদি ভালো হয় বা একটু এক্সপিরিয়েন্স হয় আর কনফিডেন্স সঙ্গে থাকে, তাহলে অবশ্যই যে কেউ পারবে আসতে। পাদামচেন পালজেল শেরপা, এটাও দেখেছিলাম অনলাইন। আমি আরেকটা কথা বলবো সবাইকে, যে ওভার কনফিডেন্স কেউ করতে যাবে না, মানে যতটা পারবে ততটা উচ্চতায় লেভেলে যাওয়া উচিত তাদের। আর ওভার কনফিডেন্স করে কেউ হয়তো ভাববে যে হ্যাঁ না আমি পেরে যাব, এতটা রাস্তা আসতে পেরেছি, ওভারকাম করেছি, যে আমি আরেকটু দূর উঁচুতে উঠে যেতেই পারবো। কিন্তু ওভার কনফিডেন্স করবে না, যখন আপনার মনে হবে হ্যাঁ আমি পারবো উপরে যেতে, 10,000 ফিট ওপরে,
গাড়ি চালিয়ে, তাহলে নিশ্চয়ই আসবেন। আমার রেকমেন্ডসে যে আসতেই হবে কি আসবেন না সেটা আমি বলতে চাইছি না। যদি চান তাহলে নিশ্চয়ই আসবেন, কনফিডেন্স লেভেলটা যেন আপনার সাথে সমান থাকে। সামনে কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ট্রাকটা আসছে এটা কোনো সার্ভিস দেওয়ার জন্যই বেরিয়েছিল, এর চাকাটা পাথরের মধ্যে বসে গেছে আর খুব তাড়াহুড়ো করেই কাজ করতে হচ্ছে। তো এরা করছে যত তাড়াতাড়ি সম্ভব, দেখি কি করা যায়, শাবল ফাবল দিয়ে চাকা তোলার চেষ্টা করছে। তো দেখি কতক্ষণ লাগে টাইম। না তুমি একটু সাইড করে যাও, যেখানে ওদের কাদার মধ্যে চাকাটা। এমন কিছু তো নয়, ও না, ওকে নামতে দিতে হবে আগে। রাস্তা কিন্তু এখন আর ভালো পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি, অফ রোডিংয়েই যেতে হচ্ছে। হয়তো একটু পরে ভালো পাবো, তবে টার্নিংগুলো আমি কিন্তু একটা হর্ন দিচ্ছি। আমি চাই না যে অন্য ড্রাইভারে কোনোভাবে, আমার রেগুলার অভিজ্ঞতা নেই সেই জন্যেই কোনোভাবে কারোর অসুবিধে হোক। যেখানে একদম দেখতে পাচ্ছি না সরু টার্নিং, 1 লেন, সেখানে কিন্তু একটা হর্ন আমাকে দিতেই হচ্ছে। জুলুক 42 না কুপুপ 42, জুলুক কুপুপ লেক পর্যন্ত আজকে আমরা যাব। তো সেটা কিন্তু 42 কিলোমিটার্স, আর জুলুক এখনো 8 কিলোমিটার্স। এদিকটায় রোদ আছে, এদিকটায় রোদ, কিন্তু এই দিকটা আবার রোদ নেই। আবার একটু বাদে রোদ পাবো মনে হচ্ছে না, বিকাল 5টা এখানে দেখে মনে হচ্ছে। দেখো দেখো এই দিক থেকে চলে এলাম, কি সুন্দর প্রকৃতির খেলা হচ্ছে। আবার দেখো অন্ধকার, হ্যাঁ, আলো আধারির খেলা চলছে। আলো আধারের খেলা চলছে। ওই যে রোদের মধ্যে চোখটা পড়ে যাচ্ছে, তখন আমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে যখন অন্ধকারটা চলে আসছে। রোদের তেজ আছে। হর্ন দিতে বলছে, কেননা নর্থ সিকিমে হর্ন অ্যালাউ নেই, হ্যাঁ, টার্ন নেওয়ার সময় যেখানে হেয়ার পিনগুলো আসছে, কিন্তু এখানে বলেছে যে হর্ন অ্যালাউ আছে, টার্নিংয়ে হর্ন দিতে পারে। ইস্ট সিকিম এটা। ম্যাপ দেখো, जुलुक जुलुक जा रहा है ये रोड, जुलुक। और ये वाला की कंस्ट्रक्शन। अच्छा अच्छा ठीक है, थैंक यू। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। রাস্তায় ঢুকিয়ে দিল মনে হচ্ছে। না না না, এটাও দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওগুলো দেখাচ্ছে। বলছে পাথর হ্যাঁ, নিচে সে জানা পারেগা। দুটো রাস্তা আছে ঝুলুক যাওয়ার বোধহয়। আর একবার জিজ্ঞাসা করে নেব ওখানে যে লেবারগুলো কাজ করছে। সব জায়গায় তো পাথর পড়ে আছে, একটু সেখানটা আগে করে নেবে, চোখটা বন্ধ। সূর্যের আলোটা পড়ছে না চোখের মধ্যে, তখন একটু অন্ধকারটা আসলে অসুবিধা। রাস্তা খুবই খারাপ, ঢেউ খেলানো, গর্ত গর্ত। এখন কিন্তু 10,000 ফুট উচ্চতায় মোটামুটি চালাচ্ছি, তো রোডে পুরোপুরি পাথর আর গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো ধুলো হয়ে গেছে। ये रोड जुलुक जा रहा है ना? हाँ चलो, अच्छा अच्छा, थैंक यू। थैंक यू। जुलुक যাওয়ার রাস্তা মারাত্মক, বাপ রে বাপ। ঠিক আছে, গাড়ি চলছে, এখন কানে তালা ধরেছে, একটু পরে আবার ছেড়ে যাবে আমি জানি।
নয়, তার মানে বুঝেছো? ও কি যাবো তাহলে? পাথর দিয়ে দিয়েছে মানে যেও না। হ্যাঁ, পাথরকে নিচে দিয়ে বললো তো ড্রাইভারটা, পাথরকে নিচে দিয়ে যাইয়ে। হ্যাঁ হ্যাঁ, পাথর অ্যাভয়েড করে যাইতে বললো। হ্যাঁ এই পাথরগুলো সরিয়ে দাও না আমার। এই রাস্তায় যাওয়ার জন্য নয়। হ্যাঁ, পাথর দিয়ে গার্ড করে দিয়েছে, নিচে দিয়েও যাওয়া যায়, কিচ্ছু নেই। ওই তো রাধে রাধে। এইটুকু এইটুকু। হ্যাঁ, এইটুকু। ওটা উপরে উঠছিল। ওটা উপরে উঠছিল। কি গো, রাস্তা এরকম কেন? হচ্ছে না, তৈরি হচ্ছে, পিচের তৈরি হচ্ছে। ওই গ্রামটায় উঠছে ওটা। এগুলো আবার block ও মাই গড, ওটা ঝুলুক। ও উঠে যাব। রাস্তাটা কিন্তু ভীষণ মানে চওড়া, আর কিন্তু উঁচু নিচু উঁচু নিচু। তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। জাস্ট জীবনের অভিজ্ঞতা। গাড়ি চলছে, কোনো অসুবিধা নেই, সাবধানে চালালে কোনো ব্যাপার না। কিছু জায়গায় তো খারাপ পাবোই, এই নিয়েই তো পাহাড়। ওই যে কাজ করছে ওটা গাড়ি। রাস্তা চওড়া আছে, তো রাস্তাটা উঁচু নিচু বলে এখানে তো ফার্স্ট গিয়ারে অত্যন্ত আস্তে আস্তে চালাতে হচ্ছে। এখান থেকে ইয়ে কি বেরোয়? না না, হ্যাঁ আরো উপরে ইয়েটি আছে, সবুজ যেখানে শেষ হয়ে যাচ্ছে। সবুজ বাবা ইয়েতে আছে না, আমি গুরুদংমারে ওখানে থাকি না, তোমার মোবাইলে ভিডিও। আরে আগে ছিল। সত্যি কথা বলতে জুলুক যেতে গিয়ে রাস্তা বলে কিছু নেই। জুলুকের পর থেকে আমি যতটুকু জানি ভালো রাস্তা পাবো, কিন্তু জুলুক যাওয়ার জন্য আর রাস্তা বলে কিছু নেই অবশিষ্ট। তো এর ওপর দিয়েই যাচ্ছি। যারা এই রাস্তায় চালায় তারাও তো মানুষ, তাহলে আমি কেন পারবো না? একদম ঠিক। আর আসার সময় আবার ওটাই যদি নেমে পড়ি। হ্যাঁ, এই যে এবার কোন দিকে যাব? রাইট সাইড। কিভাবে কাটতে হচ্ছে জায়গাটা। This is so sick. 12টা একটা সময় খাবো। হ্যাঁ, এদিক ঘেসে চলো। হ্যাঁ, হ্যাঁ। কাজটা করতে। এই উপরে বাড়ি ঘর আছে। হুম। রাখতাম মানে আরো উপরে। ওই দেখো, এই দেখো। কাঞ্চনজঙ্ঘা! হুররে! কাঞ্চনজঙ্ঘা দর্শন করেছি আমরা। সাইড দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইয়েস, সাকসেসফুল কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। যারা লেবার তাদের জন্য এটা, চায়ের ছোট দোকান, লেবারদের জন্য টয়লেটটা। জুলুক ঢুকে গেলাম, জুলুক দিয়ে এবার বেরিয়ে যাব থাম্বি ভিউ পয়েন্ট। রাস্তা সেই আগেকার মতোই, এখনো সেরকম কিছু নয়। এখানে একটা জনবসতি আছে,
হ্যাঁ এখানে তো মানুষজন প্রচুর থাকে। হোমস্টে, প্রচুর। হ্যাঁ হর্ন দাও, এই দেখো ডগিটা সেখান দিয়ে। দারুণ তো জায়গাটা। পাহাড়ের মাঝখানে রাস্তা একটা করে আস্তে একটু তোমার এদিক ঘেসে চলো। 32টা হেয়ারপিন বেন্ডস একের পর এক ক্রস করছি। 10,400 ফুট। Wow, so sweet. Holy, thank you so much, universe. Thanks a lot. আমাদের জিগজ্যাগ রোড কিন্তু শুরু হলো, আর এটা জুলুক ক্রস করার পরে অসম্ভব সুন্দর রাস্তা, দারুণ লাগছে। থার্ড গিয়ারে গাড়ি চলছে, সেকেন্ড যেখানে টার্নিং সেখানেই নিচ্ছি, আর ফার্স্ট লাগলে পরে নিচ্ছি প্রয়োজন হলে। দারুণ রাস্তা, দারুণ। কষ্ট করলে কেষ্ট মিলবে, কথাটা কিন্তু বাঙালিরা অনেক আগেই বলে দিয়েছে। তা কত হাজার ফিট? এখন হচ্ছে 11,000 বা 12,000 ফুটে উচ্চতায় যাচ্ছি। দেখো ক্লাউডটা দেখো সবাই, কি দারুণ। জানি না ক্যামেরায় কতটা বন্দি করতে পারলাম। ট্রাভাল হোমস্টে জুলুক। আচ্ছা, অসাধারণ লাগছে, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং। মনে হচ্ছে যেন স্বর্গরাজ্যে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। আজকে কিন্তু কোনো গাড়ি উঠছে না, শুধু আমরাই উঠছি আর উঠছি আর উঠছি। আর এখানে উল্টো দিক থেকেও কোনো গাড়ি নামছে না। এখানে শুধু আমরাই আছি। মনে হচ্ছে যেন একটা স্বর্গ রাজ্যে আমরা যেতে চলেছি, শুধু আমরাই আছি এখানে, আর কেউ নেই। মানে একটা গাড়িও মানে পাস করেনি আমাদের এখান দিয়ে, যে জুলুক যাবার পথে। মেঘের দেশে, মেঘের দেশে কলকাতার ড্রাইভার এদিকে তুমি দেখো বাবা, যাচ্ছে জুলুক ছাড়িয়ে থাম্বি ভিউ পয়েন্ট। দারুণ দারুণ। সবাইকে চালিয়ে আসতে বলবো, শুধু কনফিডেন্স আর একটু এক্সপিরিয়েন্স। আপনার কাছে যে গাড়ি থাক আপনি চালাতে পারবেন, আপনাকে শুধু একটু ধৈর্যশীল হতে হবে। তুমি একটু আস্তে চালাও, তুমি একটু স্পিডে চালাচ্ছ। না, এই রাস্তায় স্পিডেই চালাতে হবে। মানে এতক্ষণ ধরে গাড়িটাকে তো সেকেন্ড গিয়ারে কষ্ট দিলাম। বিরাজ কিন্তু শুনছেন আমার কথা, আমি বলছি এই তো এবার ফার্স্ট গিয়ার দেবো, সেকেন্ড গিয়ার দেবো। স্লো চালাও। এই যে ও দিলাম ভীষণ ফার্স্ট গিয়ার। স্পিড নিচ্ছে, ও যেন এখন মনে করছে কলকাতার হাইওয়েতে আছে। আমার গাড়ি কিন্তু কোনো এসইউভি নয়, এমইউভি, মাল্টি ইউটিলিটি ভেহিকেল, ট্রাইবার, রেনল্ট ট্রাইবার। এই নিয়ে 6 জনকে নিয়ে 100 কেজি লাগেজ নিয়ে এখানে চালানোটা জাস্ট অকল্পনীয় আমার কাছে। তাই আমি একটা কিছু অ্যাচিভ করলাম আজকে, আমি আত্মতৃপ্তি পাচ্ছি। হ্যাঁ, ওই যে আনন্দ, উপরে। আচ্ছা ওই ওপরে যাচ্ছে ওই উপরে যাচ্ছে। গাড়ি, কিন্তু থার্ড গিয়ারে চলছে। এখানে থার্ড গিয়ারে চলছে, কিছু কিছু টার্নিং আমি সেকেন্ড গিয়ার নিচ্ছি। আবার রাস্তা এখানে সরু হয়ে গেল, এখানে আমি সেকেন্ড গিয়ার দিলাম। টার্নিং এর আগে দেখিয়ে দিচ্ছে শার্প টার্নিং আছে, সেকেন্ড গিয়ারে উঠবো। আমার ফোনটা তোমার হর্নটা ইকো হলো। লোহার ব্রিজ করে দিয়েছে, নতুন হয়েছে মনে হচ্ছে। আর্মিদের করা ও ফ্ল্যাগ দেয়নি এখন।
আমি আর সুভাশিস আপাতত একটা গরম Yes. কফি নিলাম জাস্ট ওঠার আগে, দুজনে মিলে, আর ফ্যামিলিও আছে। আর সামনে কিন্তু একটু পরেই আমাদের স্বপ্নের দৃশ্য পাওয়া যাবে। গাড়ি রাখা আছে আর এখান থেকে ছোট একটা দোকান আছে, এখান থেকে কফিটা নিয়ে নিলাম। ভালো লাগছে, ঠান্ডাও আছে, মজাই লাগছে, ওয়েদারও ভালো। সুভাশিসের কাপড়ি ধরেছে দাঁতে দাঁত। ফটো সেশন চলছে আর এই যে তুলছে ফটোগ্রাফার, রাস্তায় বসে পড়েছে। আজকের ড্রাইভার আমি, বিরাজ। অসম্ভব ভালো লাগছে, এখনো আমার ইমোশনাল লাগছে না, একটু পরে হয়তো লাগবে। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার একটা স্বপ্ন পূরণের দিন, আর সেটা আমি স্বপ্ন পূরণটা করতে চলেছি। দারুণ লাগছে, দারুণ ফিলিংস, বলে বোঝাতে পারবো না। আর থাম্বি ভিউ পয়েন্ট 5 মিনিট। থাম্বি ভিউ পয়েন্টে এসে গেলাম। আমার জীবনের একটা ইচ্ছে, তার মধ্যে একটা পয়েন্ট আজকে সবকটা পূরণ হবে। ফার্স্ট পয়েন্ট থাম্বি ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা সবাই দাঁড়িয়ে আছে এখানটায়। ওয়াও, দারুণ লাগছে। অ্যামেজিং। এটাই তো? ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইড করে দে। আজকে কিন্তু আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্ট, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ স্পষ্ট দেখা যাচ্ছে। যদিও জুলুকের 32 হেয়ারপিন বেন্ডস সেটা কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না, তার জন্যে আমি দাঁড়াবো এখানে আরও আধ ঘন্টা। এখন 10:35 বেজেছে। আর এই জায়গাটায় কিন্তু সেই বসার জায়গাটা, এখান থেকে কিন্তু 32 হেয়ারপিন বেন্ডস যেটা, সেটা দেখা যায়। আর নিচে জুলুক। আলো আঁধারির খেলা, এই নিয়েই কিন্তু জীবন। $11,200 ফিট উচ্চতা লেখা আছে। আমরা এলাম ওইখান থেকে, অর্থাৎ এই যে বেন্ডগুলো ছোট 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 দেখা যাচ্ছে, এদিক থেকে এলাম। এই মুহূর্তে আমরা আছি 11,200 ফিট উচ্চতায়। হাই, আই এম সো সারপ্রাইজ। আমি এতদিন কাঞ্চনজঙ্ঘার অপেক্ষা করে আজ সাকসেসফুল হলাম। তার জন্য থ্যাংক ইউ সো মাচ বিরাজকে। বিরাজের মানে ওর এত বড় কনফিডেন্স লেভেল, আমাদের ব্লু বার্ড, এই যে তাকেও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আই এম সো প্লিজড। কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যাচ্ছে, কুম্ভকর্ণ দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মেঘের ওপর থেকে ভেসে উঠেছে, মেঘও কাঞ্চনজঙ্ঘাকে বাধা দিতে পারিনি। কি বলতো, বড় পাথর দিলাম, ওই কালকের মতো হচ্ছে, আমি দেখলাম না পাথর আছে না। আচ্ছা, একটা কথা বলে রাখি, থাম্বি ভিউ পয়েন্টটা একটা ঢালু জায়গায় গাড়িটা রেখেছিলাম, যেরকম ওই চায়ের দোকানের পাশে জায়গাটা ছিল না বলে আমাকে আগিয়ে গিয়ে একদম ঢালু জায়গা। তো যখন আমি মোশন নিতে চাইছি, আমার গাড়িতে যেহেতু লোডেড একটু অসুবিধা হচ্ছিল, আমি দেখলাম হ্যান্ড ব্রেকের যে টেকনিক সেটা ইউজ করে গাড়ি উঠছে না। তো পাশেই একটা বড় পাথর ছিল, পেছনে দিলাম তুলে, নর্মালভাবে ইজিলি গাড়ি উঠে গেল। প্লাস্টিক আছে এখানে ফেলতে পারি বললো উনি, দেখা যাক। বরফ গলে যাবে, 11টা বেজে যাচ্ছে তো, যেতেও পারি। আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির, ওখান থেকে যাব কুপুপ লেক, তারপর আবার ব্যাক করব। পথে যেতে যেতে কিন্তু আমাদের নাথাং ভিউ পয়েন্ট পড়বে। আর নাথাং ভ্যালিতে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওটাতে নামবো না, কেননা নাথাং ভ্যালিতে যারা হোমস্টে আছে ওইগুলিতে থাকার চেষ্টা করেন বা থাকেন, তারা নাথাং ভ্যালিতে যেতে পারেন। এক্সট্রিম ওয়েদার শীতকালে, গরমকালেও অক্সিজেনের আধিক্য কমই থাকে, আর গাছপালা প্রায় ব্যারেন ল্যান্ডস, মানে শুকনো গাছপালা। অলরেডি দেখুন আমার সামনে গাছপালাগুলো প্রায় হলুদ হতে শুরু করেছে।
আর অনেক বড় বড় গাছের সংখ্যা কমতে শুরু করেছে, সুতরাং এখানে কিন্তু অক্সিজেন কম হর্ন থাকে। আর টার্নিং এ একটা করে হর্ন দিচ্ছি। এই দেখো স্নো। স্নো স্নো আর একটু পরেই পাবো এই যে স্নোফল, কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট স্নো। তুমি সামনের দিকে দেখো অল্প বাবা। দেখে কিন্তু দারুণ আনন্দ হচ্ছে। আমরা যেহেতু শহরের লোক আর নিজেরা গাড়ি চালিয়ে এসেছি, অসম্ভব লাগছে। আরে বাস, রাস্তা দেখো, মাইন্ড ব্লোয়িং, মানে দারুণ দারুণ। মানে ভাষায় বোঝাতে পারবো না আমরা, এত সুন্দর রাস্তা, অসাধারণ লাগছে, অপূর্ব, এক কথায় অপূর্ব। Excellent! আমি oh my god, so amazing! জাস্ট কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর টুকরো 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 স্নো পড়েছে, অর্থাৎ কালকে স্নোফল হয়েছে। কোথায় লাগে থাম্বি ভিউ পয়েন্ট। থাম্বি ভিউ পয়েন্ট থেকে এগিয়ে জাস্ট মনে হচ্ছে পাউডার ছড়িয়ে দিয়ে গেছে কেউ। দিস ইজ জাস্ট অ্যামেজিং, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি জাস্ট ভাবতে পারছি না, জাস্ট মানে আই এম জাস্ট থ্যাঙ্কফুল টু গড ফর এভরিথিং। শুভাশিস এসছে, আমার ফ্যামিলি এসছে, আর এই জায়গাটার নাম হচ্ছে শিবা সানরাইজ পয়েন্ট, লুংথং, 12,600 ফুট। দারুণ লাগছে, দারুণ লাগছে। ভগবানকে অনেক ধন্যবাদ যে আমাকে এরকম জায়গায় নিয়ে আসতে সাহায্য করেছে, আমার মনে জোর দিয়েছে। অসম্ভব লাগছে, অসম্ভব লাগছে। রাস্তাটা দেখুন, একদিকে আমার মেঘ, এইরকম মেঘের খেলা, আর একদিকে কাঞ্চনজঙ্ঘা আমার লেভেলে মনে হচ্ছে। জাস্ট থ্যাঙ্কফুল টু গড ফর এভরিথিং। আর এই জায়গাটার নাম হচ্ছে শিবা সানরাইজ পয়েন্ট, লুংথং, 12,600 ফুট। এইখানে কাঞ্চনজঙ্ঘায় শিবের ছাওয়া পড়ে, সেটা একজন দেখতে পেয়েছিলেন। তো ওনার জন্যে এই জায়গাটা উনি আবিষ্কার করেছিলেন যে শিব কোনোভাবে এখানে দেখা দিয়েছে, তারপর থেকে এই জায়গাটার নাম হচ্ছে শিবা সানরাইজ পয়েন্ট। দারুণ দারুণ, অকল্পনীয়। পৃথিবী কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর, আর আমাদের ড্রাইভারকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রেনল্ড ড্রাইভার ফর এভরিথিং, এভরিথিং। স্বর্গ স্বর্গ, এত ভালো রাস্তা, মানে 50% বাজে পেলাম, 50% ভালো পেলাম। সেটাও হয়তো 1-1.5 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো রাস্তাটা এরকম হয়ে যাবে, জাস্ট অকল্পনীয়। হাল ছাড়া আমি যদি রেখে দিয়ে আসি রাস্তায়। আমার কল যাচ্ছে না এখন, ওসব তোর পেছনে দেখ। ওয়েলকাম টু টিভিএস নাথাং। এই যে যারা গ্রামটায় যাবে, নাথাংয়ে যারা থাকবে, আচ্ছা না বাবা, এই যে এখানে লোকে ছবি তোলে কিন্তু। নাথাং তো কুড়ে ঘর মতো দেখা যাচ্ছে। না না, ওটা নয়, নাথাং ভ্যালি। কোথায় বাড়ি? চায়না বর্ডারটা তাহলে কোথায়? আরো উপরে উঠছি, 12,000 থেকে 13,000-এ যাচ্ছি। কত ছিল? 6,800 না? এই তখন ছিল 17,000। 17,000? ওই তো 800, 17,000, 2,800 মানে 17,000। এখান থেকে এসে রাস্তাটা একটু গ্রাম থেকে আমরা গাড়িতে একটুখানি হিটার চালিয়ে নিয়েছিলাম একটু আগে, যার জন্য ভেতরটা এখন একটু গরম হয়ে আছে। ভীষণ ঠান্ডা লাগছিল, এই হিটারটা চালানোর পর একটু নর্মালে এলাম আমরা সবাই। ওল্ড বাবা মন্দির এসে গেছি, গাড়ি পার্কিং করব। আমার জীবনের যে লক্ষ্য, বাবা মন্দির নিজে গাড়ি চালিয়ে ভিজিট করব, সেটা আজকে আমার পূরণ হলো। যাই হোক, থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস ফর এভরিথিং। আমরা রিচ করে গেছি।
पार्किंग इधर है। चलो 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 याদের ধারে আমরা পার্কিং করছি। চলো এসে গেছি বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরে এসে পৌঁছে গেছি আর আমাদের ড্রাইভারও পৌঁছে গেছে। এই যে ব্যাক সাইডটা এটা ওল্ড বাবা মন্দিরের আর আমাদের গাড়ি রাখা আছে। থ্যাংক ইউ ড্রাইভার, থ্যাংক ইউ গড অ্যান্ড নমস্তে টু হরভজন সিং বাবাজি ফর এভরিথিং। এখানে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে, একসাথে প্রায় 20-25টা গাড়ি রাখা যায়। তো আজকেও কিন্তু অনেক গাড়ি এসছে, যদিও প্রত্যেকটাই হলুদ বোর্ডের, একটা এসকে বোর্ডের দেখতে পাচ্ছি। আর ওপরে বাবা মন্দিরের এই রাস্তা উঠে গেছে। আপনারা যদি আসেন, আসুন, আজকে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল। এই স্বপ্নটা ছিল আমি ভারতীয় পতাকা এনে আমার গাড়ির সঙ্গে আমার বন্ধু এবং আমার ফ্যামিলিকেও আনলাম এবং আমি ভারতীয় পতাকা নিয়ে ছবিটাও একটু পরে তুলব। আমার সেই জীবনের একটা সবার তো ইচ্ছে থাকে, সামান্য ইচ্ছে, বড় ইচ্ছে, ছোট ইচ্ছে। আজ আমার জীবনের এই ইচ্ছেটা পূরণ হলো। আমি আমার রেনল্ট ড্রাইভারকে নিয়ে, আমার বন্ধুকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে 7 জনের মতো লোড নিয়ে, 6 জন পার্সন আর 100 কেজি মতো লাগেজ নিয়ে এভরিথিং কমপ্লিট করলাম। আর আপনাদেরও আশীর্বাদ আছে বলেই পারলাম। থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখান থেকে বিভিন্ন জায়গার ডিস্টেন্সগুলো দেওয়া আছে, অর্থাৎ ওল্ড সিল্ক রুট যেখান থেকে শুরু হয়েছে, তিব্বতের লাসা থেকে শুরু করে সেই তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত আজ প্রায় 2000 বছর হয়ে গেল। 100 শতক থেকে লাসা থেকে শুরু করে তিব্বত দিয়ে এই রাস্তা সিল্ক রুট দিয়ে সিল্কের ব্যবসা হতো। চায়না থেকে এখান থেকে আমাদের মেদিনীপুরের তাম্রলিপ্ত বন্দর পর্যন্ত কিন্তু এখান থেকে সিল্কের ব্যবসা করা হতো। চায়না ওয়েস্ট বেঙ্গলের থ্রু দিয়ে তাম্রলিপ্ত বন্দর দিয়ে পাঠানো হতো। তখন তো আর কোনো ফ্লাইটও ছিল না, সেভাবে জাহাজ ওই জাস্ট ওর মাধ্যমে যাওয়া হতো। সেই প্রাচীন রাস্তা দিয়ে আজকে আমরা হরভজন সিং বাবা মন্দিরে, আর বসার জায়গা আছে এখানে। এখানে কিন্তু শু রুম লেখা আছে, শু কিন্তু এখানে রেখে ঢুকতে হবে। মোবাইলটা কে নিল? অক্সিজেনের একটু অভাব হচ্ছে, একটু হাঁপিয়ে যাচ্ছি। জয় বাবা। কি হলো, লাগবে? পাপ তো গাড়িতে, নিচে নেমে যা, এখানে বস, এখানটা বস। এখানে বসার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে, সব কিছু আছে। ওয়াল অফ ব্লেজিংস, এই লাল দেওয়ালটা। এখানে আয়। কত গরম ঘরটা। জয় হরভজন সিং বাবাজি। ওনার সানগ্লাস, ওনার জুতো আছে, ওনার বসার জায়গা, ওনার ড্রেস হরভজন সিং বলে লেখা আছে। পাঞ্জাব বলে লেখা, পাঞ্জাব রেজিমেন্ট থেকে উনি বিলং করতেন। ওনার ছোট্ট খাট, আর এই দেখুন শুগুলো রাখা আছে। এক একটা শু ডেলি উনি চেঞ্জ করেন। ওনার ড্রেস, ওনার নর্মাল জ্যাকেট, উনি যখন অফ ডিউটিতে থাকবেন মানে সেই সময় ওনার পাগড়ি রাখা। খুব খুব সুন্দর লাগছে। জয় হরভজন সিং বাবাজি কি জয়। আজও বিশ্বাস করা হয় ভারতীয় সেনাবাহিনী থেকে উনি কিন্তু এখানে দিবারাত্র প্রহরায় থাকেন। ওনার ইতিহাসটা দেওয়া আছে। জয় হরভজন সিং বাবা কি জয়, জয় হরভজন সিং বাবা কি জয়। অনেক ধন্যবাদ বাবা তোমাকে, অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে এখানে আসতে পেরেছি, অনেক ধন্যবাদ। আমার জীবনের স্বপ্ন পূরণ করলেন। আমি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছি, জানি না, ক্ষমা করবেন আমাকে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী অতন্দ্র প্রহরায় আছে,
তার মধ্যে বাবা হরভজন সিং অন্যতম এক ভগবান, আর কিছু বলার নেই আমার। শিপ্রাও কিন্তু খুব ইমোশনাল হয়ে গেছে, আমিও হয়েছি আজকে বাবাজির মন্দিরে এসে, হরভজন সিংজির মন্দিরে এসে। আমরা আজকে সত্যি নিজেদেরকে আশীর্বাদ ধন্য মনে করছি। আমরা ওনার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ পেয়েছি বলেই, ব্লেসিংস পেয়েছি বলেই আজকে এখানে আসতে পেরেছি। নিজে গাড়ি চালিয়ে নিশ্চয়ই আসা যায়, ট্রাভেলিং এজেন্সি থ্রু দিয়ে, শরীর যদি একটু ভালো থাকে নিশ্চয়ই আসা যায়, কিন্তু নিজে গাড়ি চালিয়ে আসতে পেরেছি নিজের ফ্যামিলিকে নিয়ে, বন্ধুর ফ্যামিলিকে নিয়ে। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আপনারা অনুদান করতেই পারেন, এখানে অনুদান বক্স আছে। রাই এসছে, রাই কীরকম লাগছে? একটু ব্রিদিং প্রবলেম। Yeah. ওয়াল অফ ব্লেসিংস, এখানে হরভজন বাবা কি যায় বলে লেখা আছে। 26 এয়ার ডিফেন্স রেজিমেন্ট, এলিট 8, 1880 সাল আরকেটি রেজিড পিনাকা, হরভজন বাবা সি কি যায় বলে বিভিন্ন যে উইং আছে ভারতীয় সেনাবাহিনী থেকে, সবাই অল র্যাঙ্ক 16 ব্যাটালিয়ন, সবাই কিন্তু এখানে বাবাজির ব্লেসিংস চেয়েছে, এবং তারা এখানে সৌধটি এই নির্মাণ করতে, দেওয়ালটি তাদের। क्यों ऐसे है ठहरा चल जरा, क्यों আমি জানি এটা এখানে কিন্তু একটা ক্যাফে আছে মেনটেন বাই ইন্ডিয়ান আর্মি। क्यों ऐसे है ठहरा चल जरा, কুপোপ লেক জাস্ট রিচ করলাম। এখানে আমাদের আজকের জার্নি শেষ হলো, এবার ব্যাক করব। ব্যাক করার ভিডিওটা রাখবো কিনা জানি না, যদিও আপনাদের এইটাই দেখাচ্ছে, এটা দিয়েই ডিসেন্ড করতে হবে। আর ওখানে ভারতীয় সেনাবাহিনীর পতাকা দেখা যাচ্ছে, মনে হয় কোনো হেলিপ্যাড টাইপের বা কিছু টাইপের করা হয়েছে। অলওয়েজ অ্যাভয়েড অ্যাক্সিডেন্ট লিখে দিয়েছে, মানে খুব স্লো ড্রাইভ করতে হবে এখানে। ড্রাইভিং করার সময় মানে খুব স্লো, বি কেয়ারফুল ড্রাইভ করতে হবে। আর মনে হচ্ছে আমরাই এখানে একা, আর কেউ নেই। আমরা কিন্তু বাড়ি ফিরছি, আমি একটুখানি দিলাম এইসব কোনো, কেননা একটু আরাম পাচ্ছি। আমরা বাড়ি ফিরছি। টুকলা মহাদেবের টেম্পল এটা, এখানে আপনারা নামতেও পারেন, এটাও একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আবার হরভজন সিং মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তা তো হাফ ভালো হাফ খারাপ, তো ফেরার ভিডিওটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের যাতে অসুবিধে না হয় কোনো। এখানে যে জলটা গলে গলে পড়ছে, এটা কিন্তু জমে গেছে। যেমন এখান দিয়ে যদি দেখেন, এই জায়গাটা আইসটা জমে গেছে, এবং এই আইসটাই যখন রাস্তার মধ্যে নেমে আসছে, সেখানে তৈরি হচ্ছে ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস কিন্তু মারাত্মক গাড়ির জন্য ব্ল্যাক আইস। ব্ল্যাক আইসের থেকে আপনারা অ্যাভয়েড করবেন। রাস্তার মধ্যেও যদি দেখেন কোথাও, সেই জায়গাটা টায়ারটা একটু সরিয়ে নেবেন। ও মেঘ মেঘ, যতটা কাছে যাচ্ছি, রাস্তাটা যতটা দেখতে পাচ্ছি, গাড়িটা ততটা চলছে। এরকম লাইট জ্বালিয়ে দাও। ঠিক আছে বাবা, আস্তে চালা, একদম আস্তে। অনলি পাথওয়ে ফলো। আরে সব জায়গায় থাকে না। হ্যাঁ, নিচে নামলে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দেবেন, তাহলে অনেক দিন অনেক দূরে আমরা এগিয়ে যেতে পারবো। আরও এই ধরনের অ্যাডভেঞ্চার রিলেটেড আমরা ব্লগ আনতে পারবো আগামী দিনে। অবশ্যই লাইক করবেন, আর যদি মনে করেন শেয়ার করতে পারেন বা ইনফরমেশান সেভ করে রাখতে পারেন। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ফ্যামিলির তরফ থেকে, সবার তরফ থেকে। আজকে এই স্বপ্নটা আমার পূরণ হলো। আপনাদের ভালোবাসায় আমরা আরও যাতে এগিয়ে যেতে পারি, আরও যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, ইচ্ছে রইল। আর আপনাদের ব্লেসিং আমাদের কাছে সবসময় থাকবে, আর আপনাদের ভালোবাসা আমাদের কাছে সবসময় আছে, থাকবে, থেকে যাবে আশা করছি।